কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শুরু হচ্ছে ব্যালটের যুদ্ধ। তবে তার আগে শুরু হয়ে গেছে তথ্যের লড়াই। এই লড়াইয়ে মূলধারার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যা দেখি তার সবটাই কি সত্যি? সেই সত্যিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। বিটিভি নিউজের অনুষ্ঠান নির্বাচনের চ্যালেঞ্জ, গুজব ও অপতথ্য প্রতিরোধে স্বাগত জানাচ্ছি আমি শবনা স্মৃতি। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ ASM শামীম রেজা। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন এবং কেমন লাগছে আমাদের এখানে আসতে পেরে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাকেও ধন্যবাদ এবং বিটিভি নিউজকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে এই ডিপফেক ভিডিও বা কন্টেন্ট কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? ডিপফেক এবং নির্বাচন এই দুইটা টার্মকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রথম যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমরা জাতি হিসাবে খুব আবেগপ্রবণ এবং এটার সাথে সাথে এই টেকনোলজির সহজলভ্যতা কথা যদি আমরা চিন্তা করি তাহলে আর একটু ব্যাক এন্ডে যেতে হবে যে গত 5 বছরে যদি আমরা স্মার্টফোনের ইউজেসের একটা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে প্রতি বছর এক্সপোনেনশিয়ালি 5 to 8% হারে আমাদের স্মার্টফোনের ইউজার বাড়ছে, যেটা এই বছরে মোর দেন 80% হচ্ছে। তো আমাদের যদি বাংলাদেশের জনশক্তি আমরা চিন্তা করি 20 থেকে 22 কোটি, তার মধ্যে অলমোস্ট 17 থেকে 18 কোটি মানুষ স্মার্টফোন ইউজ করছে। এই 18 কোটি মানুষকে আমি ধরলাম তারা খুব আবেগপ্রবণ মানুষ। একই সাথে এই টেকনোলজির সহজলভ্যতা হয়ে যাওয়ার কারণে আমাদের ধৈর্যটা অনেক কমে আসছে। তো আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি, যদি আমরা স্ক্রিনিং টাইমটা দেখি তাহলে এক একজন মানুষের মোবাইলে থাকার সময় 5 ঘন্টা থেকে 13 ঘন্টা। আমরা এই স্ক্রিনিং সময়টাতে আমরা কিন্তু কোনো মুভি দেখছি না, আমরা কোনো সিরিজও দেখছি না ইন ম্যাক্সিমাম কেসেস, এবং আমরা কোনো বড় প্রবন্ধও পড়ছি না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করছি, ইউজারের বিহেভিয়ার অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা রিল দেখি, যে রিলগুলো সময় থাকে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, ম্যাক্স খুব বেশি হলে 60 সেকেন্ড। ধৈর্যটা এত কমে গেছে আমাদের যে কোনো একটা ইনফরমেশন দেখার সাথে সাথে আমরা শেয়ার করে দিচ্ছি, সেটার কনটেক্সটটা আমরা কখনো দেখছি না। কখনো কখনো মনে হচ্ছে যে এই কন্টেন্টের মধ্যে একটা উত্তেজনা আছে, একটা আবেগ আছে, আমরা এটার ফ্যাক্ট চেকিং করছি না, সাথে সাথে দেখার সাথে সাথে আমরা এটা শেয়ার করে দিচ্ছি। অনেকটা কম্পিটিশনের মতো হচ্ছে যে আমি আগে শেয়ার করলে হয়তো আমি ফার্স্ট পজিশনটা নিতে পারবো। এবং মানুষজন কিছু সময়ের জন্য ওয়েট করে। এই ওয়েট করাটা উদ্দেশ্য প্রণোদিত কিছু গ্রুপ থাকে সবসময়, যারা ভালো কিছুটাকে একটু হিংসা বা ডিস্ট্রাকটিভ মাইন্ডসেট নিয়ে সবসময় একটু এক্সপ্লয়েট করার চেষ্টা করে। এই নির্বাচনের সময়ে এই ডিপফেক কন্টেন্ট এবং ভিডিও এতটা সিরিয়াস অবস্থা যেতে পারে, যেটা হলে ধরেন খুব স্বভাবতই সামাজিক একটা উত্তেজনাকর সিচুয়েশন তৈরি হবে। বাংলাদেশের এখন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, যারা কাজ করে যাচ্ছেন, নির্বাচনে যারা দাঁড়িয়েছেন, মনোনয়ন পেয়েছেন, তাদের কারো একজনের এগেনস্টে আমি কোনো একটা ডিফেক্ট ভিডিও যদি করি বা ওই মিসক্রিয়েন্ট গ্রুপ যদি এটা করে, উনি যেই কথাটা বলে নাই ঠিক সেই কথাটাই সেখানে প্রেজেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে কি হবে, অ্যাজ এ ভোটার আমার একটা অবিশ্বাস তৈরি হবে ওই মানুষটার উপরে। এবং সেকেন্ড, গণতান্ত্রিক যে প্রসেসটা, এই প্রসেসটা ব্যাহত হবে। এবং এই সবগুলো কনটেক্সট যদি আমরা একটু অ্যানালাইসিস করে আর একটু দেখতে, আস্তে আস্তে কি হবে, যেই ফেক ভিডিওর জন্য আমাদের একটা সন্দেহ প্রবণতা তৈরি হবে, কিছু সময় পর ট্রু নিউজ যেটা, সেটাও মনে হবে যে ফেক হইতে পারে। এবং সেই জায়গাতে ইনফরমেশনের একটা ডিসঅর্ডার তৈরি হয়ে যাবে, যেটা একটা বড় ধরনের সমস্যা হওয়ার চান্সেস থাকে এই নির্বাচনের সময়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয় যে তিনি বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা যতই অপরাধ করুক তাদের গ্রেপ্তার করা যাবে না। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ধরনের কোনো মন্তব্য করেননি। দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্য বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানেও এমন মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি। এই মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে চায় কুচক্রী মহল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ শিরোনামের একটি সংবাদকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে দাবি করা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় জাতিসংঘ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এই দাবিটি সঠিক নয় এবং বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বাস্তবতা হলো বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের নিয়মিত কার্যক্রমের আওতায় পড়ে না। জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের সিদ্ধান্ত কেবল তখনই নেওয়া হয় যখন জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ থেকে নির্দিষ্ট ম্যান্ডেট বা অনুমোদন থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক দল নেতার হত্যায় সিসি ক্যামেরায় জামায়াত নেতা ধরা শিরোনামে ৭১ টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় এই দাবিতে প্রচারিত ফটোকার্ডটি কোনো স্বীকৃত গণমাধ্যম প্রকাশ করেনি। মূলত ৭১ টিভির আসল ফটোকার্ডের ডিজাইন ব্যবহার করে শিরোনাম পরিবর্তনের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ৭১ টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ধরনের কোনো দাবি সমর্থনকারী সংবাদ পাওয়া যায়নি, বরং মূল ফটোকার্ডে হত্যাকাণ্ডের বিষয়ে সাধারণ তথ্য উল্লেখ থাকলেও কোনো অভিযুক্ত ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের কথা বলা হয়নি। ফলে জামায়াত নেতার ছবি ধরা পড়েছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় পলাতক ফ্যাসিবাদী দোসররা। ধন্যবাদ। আপনি এবার আমাকে একটু বলবেন যে এই যে ডিপফেক যে ভিডিও বা কন্টেন্ট, এগুলো দিন দিন কিন্তু আগের থেকে এটা যত সময় যাচ্ছে ততই এটা মানে নিখুঁত হয়ে যাচ্ছে। তো এই নিখুঁত সাধারণ মানুষ এটা কিভাবে বুঝবে যে এটা ডিপফেক ভিডিও? এইটার আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার ফ্যামিলির একজন এল্ডার পারসন, উনি বেশ কিছুদিন গত সপ্তাহের দিকে দেখলাম একটা ভিডিও শেয়ার দিয়েছে। ভিডিওটা খুব ইমোশনাল। একটা ফ্যামিলিতে একটা ছেলের বিয়ে হয়েছে বা মেয়ের বিয়ে হয়েছে, বউ আসছে বা ছেলের মেয়ের জামাই আসছে, শ্বশুর শাশুড়ি আছে। সেখানকার ইমোশনটা এরকম যে বউ প্রতিবাদ করছে যে শাশুড়ি তাকে কটু কথা কেন বললো। ব্যাপারটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল, ন্যাচারাল একটা মানুষ কথা বলছে, কিন্তু স্বাভাবিক মানুষের কথা ঝগড়াঝাটি হলেও আমরা যেহেতু উত্তেজিত হই, সেই সময় আমাদের যে ইমোশনাল এক্সপ্রেশন আর ওই ভিডিওর এক্সপ্রেশনের মধ্যে একটু গ্যাপ আছে। আমার এই জায়গাটায় কাজ করার ক্ষেত্রে আমার আশেপাশের মানুষজন যেই জিনিসগুলো বলি এবং আমি যেটা প্র্যাকটিস করি, ডিফেক্ট ভিডিও কন্টেন্টগুলোকে আপনি যদি ডিটেক্ট করতে চান বা সাধারণ মানুষ হিসাবে যদি বোঝার সুযোগ থাকে, দেখবেন যে ডিফেক্ট ভিডিওতে যারা কথা বলছে তাদের বাচনভঙ্গি, তাদের কথার সময় মুখের যেই নড়াচড়া হচ্ছে সেটার সাথে চোখের পাপড়ির একটা গ্যাপ থাকে মুভমেন্টের। একই সাথে আমরা যখন কথা বলি তখন আমাদের গলার একটা চেঞ্জেস থাকে। এই চেঞ্জেসগুলো দেখলে মোটামুটি বোঝা যায় যে একটা সাধারণ মানুষের কথা আর একটা ডিফেক্ট ভিডিওর একটা চেঞ্জেস থাকে। ডিফেক্ট ভিডিওতে আর একটা জিনিস পরিলক্ষিত করা যায়, খুবই জেনেরিক কোনো কথা না। আমরা যদি কিছুদিন আগেরও কিছু অ্যাক্টিভিটি দেখে থাকি, তাহলে দেখব যে একটা মানুষ যখন খুব উত্তেজিত হয়ে যায় তখন সে কিন্তু এক নিঃশ্বাসে কথা বলে ফেলে। আপনি ম্যাক্সিমাম ডিফেক্ট ভিডিওগুলোতে দেখবেন যে এক নিঃশ্বাসে কথা কখনো শেষ করছে না। আমরা যদি এই প্যাটার্নগুলো একটু অ্যানালাইসিস করি তাহলে খুব ইজিলি বোঝা যায় যে একটা স্বাভাবিক এবং সাধারণ ভিডিও এবং একটা ডিফেক্ট ভিডিওর মধ্যে অনেক পার্থক্য আছে। কোনো একটা এরকম উত্তেজনাপূর্ণ এবং খুব আবেগঘন কোনো নিউজ দেখতে সাথে সাথে শেয়ার করে দিই। আমি যে জিনিসগুলো সাজেস্ট করি যে কোনো কিছু শেয়ার করার আগে একটু থামেন,
যদি দেখেন যে কোনো নিউজ বা কোনো ভিডিও খুব উত্তেজনাপূর্ণ এবং খুব আবেগঘন, সেটা আগে ফ্যাক্ট চেক করেন। সোশ্যাল মিডিয়াতে এবং নিউজ চ্যানেলগুলোতে অনেকগুলো ফ্যাক্ট চেক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিনিয়ত সেগুলো চেক করবেন। দ্বিতীয় হচ্ছে নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল এবং টিভি চ্যানেলগুলো তাদের ভেরিফাইড পেজ আছে এবং চ্যানেল আছে। যত নিউজ দেখার ইচ্ছা বা জানার ইচ্ছা সেগুলো থেকে দেখার চেষ্টা করবেন। সাথে সাথে আপনি কোনো একটা নিউজ দেখলেন, শেয়ার দেওয়ার আগে একটু চেক করে দেখেন প্রথম কোন মানুষটা এই নিউজটা শেয়ার দিয়েছে, একটু সোর্সটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং এই মানুষটা কোনো লেজিটিমেট মানুষ কিনা। সচেতনতার যেই একটা গ্যাপটা, নিজে থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করতে হবে যে আমি যে এই ইনফরমেশনটা শেয়ার দিচ্ছি এইটাতে আমার বা আমার আশেপাশের মানুষের কোনো উপকার হবে নাকি অপকার হবে। নির্বাচনকে ঘিরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে নিয়ে বিভিন্ন ডিপফেক ভিডিও তৈরি করা হচ্ছে, তো নির্বাচনকে ঘিরে কি ধরনের ডিপফেক ভিডিও তৈরি হতে পারে বলে মনে করছেন আপনি? এটা বেশ কিছু উপায়ে হতে পারে। আমার কাছে মনে হয় দুইটা পর্যায়ে এটা হওয়ার সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে নির্বাচনে যারা প্রার্থী আছে তাদেরকে ঘিরে এক ধরনের কন্টেন্ট তৈরি হতে পারে। আর একটা কন্টেন্ট হচ্ছে নির্বাচনের দিন, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে ওই নির্বাচনের যে অ্যাক্টিভিটি আছে, ভোট দেয়া, ব্যালট পেপার সাবমিট করা অথবা ব্যালট পেপার ছিঁড়ে ফেলা, অথবা আমি কাকে ভোট দিয়েছি সেটা পাবলিশ করা, অথবা আমি দেখা যাচ্ছে কোনো একজন নির্বাচনের প্রার্থী, আমি একজনকে ভোট দিয়েছি কিন্তু আমার অবয়ব ইউজ করে একটা ভিডিও পাবলিশ করা হলো যেখানে দেখা যাচ্ছে আমি আমার প্রতিদ্বন্দ্বীকে ভোট দিয়েছি। ঠিক এই ধরনের কন্টেন্টগুলো আসতে পারে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ডেফিনেটলি প্রার্থী হিসাবে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার রেপুটেশন যাচ্ছে। ল অ্যান্ড অর্ডার এবং নির্বাচনকে কেন্দ্র করে সরকারের দিক থেকে যারা কাজে নিয়োজিত আছে তাদের একটা রিস্ক চলে আসছে এই ল অ্যান্ড অর্ডার রিলেটেড। আমাদের তরুণ প্রজন্মের একটা বড় অংশ রাজনীতিতে আগ্রহী হয়। সে সময় আমরা আন্দোলন করেছি এবং আমরা আমাদের দেশে মালিকানাটা বুঝে নিতে চাই। এবার চাই আমাদের রাজনীতিতে যারা আমাদের প্রতিনিধি হবেন বাংলাদেশকে বলিষ্ঠভাবে প্রতিনিধিত্ব করতে পারেন। জুলাই 24 এর পর একটা বড় ডিসইনফরমেশন এন্ড মিসইনফরমেশন ব্যারেজ আমরা খেয়াল করেছি। বাংলাদেশে প্রচুর মানুষ, যার অর্থ হচ্ছে বাংলাদেশে প্রচুর মেধা রয়েছে এবং মিসইনফরমেশন ডিসইনফরমেশনের যে ওয়ারটা রয়েছে, যে যুদ্ধ রয়েছে, অপতথ্যের যুদ্ধ, সেটাতে জিততে হলে কিন্তু আমাদের অনেক বড় সামরিক অস্ত্রের দরকার নেই, আমাদের মেধার দরকার, এবং সেটা আমাদের কিন্তু কমতি নেই। আমাদেরকে একটু কষ্ট করে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে সামনে, যে কোনো কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে অপতথ্য দিয়ে। 5 আগস্টের পর একটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি, ভুয়া ফটোকার্ড, ভুয়া নিউজ, এসব খুব অপ্রতিরোধভাবে ছড়াই যাচ্ছে। তো এখন ফেসবুকের যুগে, মিডিয়ার যুগে আমার যে ভুয়া ফটোকার্ড গুলো আছে এগুলো দ্রুতভাবে ছড়াই যাচ্ছে এবং সব ক্যাটাগরির মানুষ এটাকে আসলে বুঝতে পারতেছে না। তো প্রথম আলোর মতো একটা টেমপ্লেট করে, একটা নিউজের মতো টেমপ্লেট করে আমাকে একটা নিউজ ছড়াই যাচ্ছে যেটা আসলে একদম লেজিটিমেট সোর্স থেকে ছড়ায় নেই। নির্বাচনের আগে স্পেশালি এখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমাদের এসব জিনিস নিয়ে খুব খেয়াল রাখতে হবে যাতে আমরা কোনো ভুয়া ফটোকার্ড বা না বুঝে কোনো গুজব ছড়াতে না চেষ্টা করি এবং অন্য কারো এজেন্ডার পার্ট না হয়ে উঠে। আমরা কোনো একটা নিউজ শেয়ার করার আগে, কারো কাছে ছড়ানোর আগে, কাউকে জানানোর আগে দেখে নিব এটা কোনো ভেরিফাইড পেজ থেকে আসছে কিনা, কোনো লেজিটিমেট নিউজ মিডিয়া থেকে আসছে কিনা, কোনো উপযুক্ত প্রকৃত সাংবাদিক থেকে আসছে কিনা। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে ওয়ান অফ দ্য ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে এই গুজব এবং অপতথ্য। আর নির্বাচন কমিশনকে একটা লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা লাগে তাহলে এই গুজবটাকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা গুজব সেল প্রতিষ্ঠা করা উচিত। কারণ আমরা যারা তরুণ প্রজন্ম আছি বা যারা হচ্ছে ইয়াং এজের আছে তারা হয়তো এটা আইডেন্টিফাই করতে পারছে, বাট একটা বড় জেনারেশন যারা কিনা হচ্ছে প্রান্তিক পর্যায়ে থাকে কিংবা হচ্ছে যারা হচ্ছে আমাদের জেনারেশনে কানেক্ট করতে পারছে না, তাদের এই সরলতাকে ইউজ করে অনেক পলিটিক্যাল পার্টি কিন্তু এই জায়গায় তাদের একটা আপার হ্যান্ড পেয়ে যাবে। তো নির্বাচন কমিশনকে আমার মনে হয় এই দিকে হচ্ছে অ্যাক্টিভলি কাজ করা উচিত।
নির্বাচন কমিশনের প্রথমত এই গুজব নিয়ে একটা আলাদা সেল করা উচিত। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা পলিটিক্যাল পার্টির অকারেন্স অন্য আরেকটা পলিটিক্যাল পার্টির নামে চলে যায়। এই জন্য আমার মনে হয় যে পলিটিক্যাল এক্সিস্টিং পার্টিগুলা তাদের একটা আলাদা করে মিডিয়া সেল এবং মিডিয়া সেলের মধ্যে একটা আলাদা করে গুজবের জন্য আলাদা একটা সেল করা উচিত, যেখানে তারা আইডেন্টিফাই করবে যে কোন কথাগুলা বা কোন ফটোকার্ডগুলা বা কোন তথ্যগুলা তাদের এগেইনস্টে ইউজ করা হচ্ছে। যদি শুধুমাত্র এই কাজটা করতে পারে তাহলে বলা যায় যে মানুষের যে সরলতাটাকে ইউজ করে পলিটিক্যাল পার্টিগুলো একটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতে যাচ্ছে, সেই প্রবলেমটা থাকবে না। সাধারণ জনগণ কিভাবে এটা প্রতিরোধ করবে বা সাধারণ জনগণ এটা কিভাবে বুঝবে এবং তাদের করণীয়টা আসলে কি? সাধারণ মানুষ হিসাবে প্রথম যেটা দায়িত্ব, সচেতন থাকা। সচেতন থাকতে গেলে বেশ কিছু স্টেপ এবং বেশ কিছু অ্যাক্টিভিটি ফলো করা লাগবে। বেশ কিছু ইভেন্ট এরকম দেখেছি যে একটা নিউজ চ্যানেলের একটা ফটো কার্ড ইউজ করে কিছু নিউজ পাবলিশ করা হয়েছে। বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি, কয়েকজন শহীদের ভিডিও এবং অবয়ব ইউজ করে কিছু ভিডিও তৈরি করা হয়েছে। এই যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, ডেফিনেটলি আপনি সচেতন থাকবেন, আপনি ভেরিফাইড নিউজ চ্যানেল থেকে নিউজগুলো দেখবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বিটিভি নিউজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি শেয়ার হয়তো আপনার কাছে খুব ছোট্ট একটি বিষয়, তবে এর প্রভাব হতে পারে অনেক বড়। তাই কোনো কিছু শেয়ার দেওয়ার আগে একটু ভাবুন, যাচাই করুন সেটি সঠিক নাকি মিথ্যে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।